শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রিপোজিশন টু এর 23টি ব্যবহার আলোচনা করব এবং খুব সুন্দরভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিপোজিশন অনেক গুরুত্বপূর্ণ প্রতিটা শিক্ষার্থীর জন্য, যারা পরীক্ষায় ভালো করতে চান অথবা ফ্রি হ্যান্ড লিখতে চান, অন্যদিকে যারা ইংরেজিতে স্পিকিং করতে চান তাদের জন্য প্রিপোজিশন জানা অনেক জরুরি। তাই আপনাদেরকে আমি প্রিপোজিশন ডিটেলসভাবে শেখাবো, যাতে করে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আপনাদের কোনো সমস্যা না থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই আলোচনা করব গন্তব্যস্থল বা কোনো দিকে যাওয়া আসা যদি বোঝানো হয় তবে প্রিপোজিশন টু বসে থাকে। তো এক্সাম্পল আমি দিয়েছি, দেখেন, হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। তো এখানে একটি বিষয় যে গন্তব্যস্থল বলতে কি বোঝানো হয়। গন্তব্যস্থল বলতে বোঝানো হয় আপনি যে জায়গায় আপনার যাওয়ার ইচ্ছা আছে বা আপনি যে জায়গায় যাবেন সেটি হচ্ছে আপনার গন্তব্যস্থল। তো হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে, তো স্কুল হচ্ছে গন্তব্যস্থল। নেক্সট, গো ব্যাক টু ইউর সিট, তোমার আসনে ফিরে যাও। তো এখানে তোমার আসনে ফিরে যাও, তাহলে তোমার আসনটা হচ্ছে গন্তব্যস্থল বা দিকে বোঝানো হয়েছে। ওকে, আমি এখানে বলেই দিয়েছি গন্তব্যস্থল বা কোনো দিকে যাওয়া আসা বোঝাবে প্রিপোজিশন টু বসে। নেক্সট হচ্ছে দ্য ম্যান ইজ কামিং টু ঢাকা, লোকটি ঢাকা আসছে। তো এখানে ঢাকা হচ্ছে গন্তব্যস্থল এবং ঢাকার দিকে আসছে, এই জন্যই এখানে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। এখন আমি এখানে একটা দিয়েছি, নোটবুক দিয়েছি, আসা যাওয়া বোঝাবেও হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এদের পূর্বে টু বসে না। তো দেখেন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, হি হ্যাজ গান হোম, সে বাড়ি গেছে। তারপর হচ্ছে দেখেন, আই কাম হিয়ার রেগুলারলি, আমি এখানে নিয়মিত আসি। তো এখানে দেখেন হোমের আগে কিন্তু প্রিপোজিশন টু বসানো হয় নাই, অনুরূপভাবে হিয়ারের আগেও কিন্তু প্রিপোজিশন টু বসানো হয় নাই। ওকে, তো নেক্সট দেখেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা যখন বোঝাবে তখন প্রিপোজিশন টু বসে থাকে। এক্সাম্পল দেখেন, আই ওয়ান্ট টু শিফট ফ্রম মিরপুর টু ধানমন্ডি, আমি মিরপুর হতে ধানমন্ডি স্থানান্তর হতে চাই। তো দেখেন এখানে মিরপুর থেকে ধানমন্ডিতে স্থানান্তর হচ্ছে, আর এই জন্যই এখানে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। তো আরেকটি দেখেন উদাহরণ, মামুন উইল গো ফ্রম হিয়ার টু দেয়ার, মামুন এখান থেকে সেখানে যাবে। তো আমি পূর্বের এক্সাম্পলে বা পূর্বের যে রুল ছিল সেখানে আমি বলেছিলাম যে হেয়ার এবং দেয়ারের পূর্বে প্রিপোজিশন টু বসে না। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন তখন প্রিপোজিশন আপনাদেরকে টু বসাতে হবে। ওকে, তো এখানে কি বসাইছি দেখেন, আমি হেয়ার এবং দেয়ার এই দুটির মাঝখানে কিন্তু প্রিপোজিশন টু বসিয়েছি। নেক্সট হচ্ছে দেখেন, নেক্সট হচ্ছে তে অর্থ প্রকাশ করতে, যখন তে অর্থ প্রকাশ করে তখন প্রিপোজিশন টু বসে থাকে। এক্সাম্পল আমি দিয়েছি, দেখেন, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চায়। নেক্সট হচ্ছে আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। তো দেখেন করতে হয় এখানে কিন্তু তে আছে, শিখতে হয় এখানে কিন্তু তে আছে। নেক্সট হচ্ছে হি হ্যাজ টু গো নাও, তাকে এখনই যেতে হবে। তো যেতে হবে, তো যেতে এখানে কিন্তু তে আছে। নেক্সট এক্সাম্পল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছিল, এখানেও তে আছে। ওকে, নেক্সট এক্সাম্পল, হি ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে অক্ষম, করতে। ওকে, তো করতে এর শেষে কিন্তু তে আছে। নেক্সট দেখেন, আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি। ওকে, নেক্সট, উদ্দেশ্য অর্থ প্রকাশ করতে টু প্রিপোজিশন বসে থাকে। তো এক্সাম্পল আমি দিয়েছি, দেখেন, হি ইজ স্টাডিং হার্ড টু গেট এ গুড জব, সে একটি ভালো চাকরি পেতে কঠোর অধ্যয়ন করছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উদ্দেশ্য কেন বোঝানো হয়েছে দেখেন, মানে সে ভালো চাকরি পেতে, অর্থাৎ একটা উদ্দেশ্য রেখেই কিন্তু সে পড়াশোনা করছে বা অধ্যয়ন করছে, এই জন্যই এখানে উদ্দেশ্য বোঝানো হয়েছে। ওকে, নেক্সট দেখেন, কারো কাছে বা কারো নিকটে বোঝাতে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল দেখেন, উই পে টু গড, আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। তো প্রভুর কাছে বা প্রভুর নিকট অর্থেই কিন্তু এখানে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে দেখেন, হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। এবং নেক্সট এক্সাম্পল, গিভ ইট টু হিম, তাকে বা তার নিকট এটা দাও। নেক্সট, কোনো সীমা পর্যন্ত বোঝাতে প্রিপোজিশন টু বসে থাকে। এক্সাম্পল দেখেন, আই ওয়েন্ট উইথ হিম, আমি তার সাথে গিয়েছিলাম ফ্রম গোপালগঞ্জ টু টুঙ্গিপাড়া, আমি গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত আমি তার সাথে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে টুঙ্গিপাড়া পর্যন্ত, অর্থাৎ টুঙ্গিপাড়ায় ছিল সর্বশেষ সীমা।
অর্থাৎ টুঙ্গি পাড়ার পরে সে আর যাবে না বা আমি আর যাব না, মানে এই ধরনের কিন্তু এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখেন দে ফাউট টু দ্য লাস্ট, তারা শেষ পর্যন্ত যুদ্ধ করেছিল, অর্থাৎ যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ করেই গিয়েছিল, মানে এই ধরনের কিন্তু এখানে বোঝানো হয়েছে। নেক্সট দেখেন সীমার বাইরে যখন বোঝানো হবে তখন প্রিপোজিশন টু বসে থাকে। এক্সাম্পল, জাপান ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, জাপান আমাদের দেশের পূর্ব দিকে। তো দেখেন জাপান কিন্তু আমাদের দেশের পূর্ব দিকে, আমাদের দেশের মধ্যে কিন্তু না, জাপান হচ্ছে আমাদের দেশের পূর্ব দিকে, অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয়েছে সীমার বাহিরে। তো সীমার বাহিরে যখন বোঝাবে তখন প্রিপোজিশন টু ব্যবহৃত হবে। নেক্সট দেখেন অনুসারে বা মতে যখন বোঝানো হবে তখন প্রিপোজিশন টু বসে থাকে। যেমন এক্সাম্পল, দ্য ম্যান ইজ টু মি ভেরি অনেস্ট, আমার মতে লোকটি খুব সৎ। তো এখানে কি হয়েছে, মতে বা অনুসারে অর্থ প্রকাশ করেছে। নেক্সট দেখেন র অর্থে টু বসে থাকে। এক্সাম্পল, আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, তোমাকে দেয়া আমার কিছুই নাই, দে আর দেয়ার এর শীর্ষ অক্ষর কিন্তু র আছে, অর্থাৎ র অর্থ প্রকাশ করেছে। ওকে, নেক্সট দেখেন না বোধক অর্থে টু প্রিপোজিশন বসে থাকে। এক্সাম্পল, রহমান ইজ টু ইল টু স্পিক, রহমান এতই অসুস্থ যে কথা বলতে পারে না। তো এখানে দেখেন রহমান ইজ টু ইল, মানে রহমান এতই অসুস্থ, মানে অনেক অসুস্থ এটা বোঝানো হয়েছে। এবং নেক্সট হচ্ছে টু স্পিক, এটি দিয়ে কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, যে কথা বলতে পারে না, নেগেটিভ অর্থ প্রকাশ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম। নেক্সট দেখেন প্রতি অর্থে টু প্রিপোজিশন বসে থাকে। এক্সাম্পল, রেসপেক্ট টু ইয়োর টিচার, শিক্ষকের প্রতি সম্মান করো বা শিক্ষকের প্রতি সম্মান করো, বা এই ধরনের এখানে বোঝানো হয়েছে, যেহেতু প্রতি অর্থে বোঝানো হয়েছে এই জন্য আমি এখানে প্রতি অর্থ দিয়েই মিনিংটা রেখে দেব। নেক্সট দেখেন সাথে অর্থে যখন বোঝানো হবে তখন টু প্রিপোজিশন বসে থাকে। এক্সাম্পল, টক টু মি, আমার সাথে কথা বলো। মে আই স্পিক টু মাহবুব, আমি কি মাহবুবের সাথে কথা বলতে পারি। নাইস টু মিট হিম অর হার, তার সাথে দেখা করে ভালো লাগলো। তো এখানে কিন্তু সাথে অর্থ প্রকাশ করা হয়েছে। নেক্সট দেখেন হতে অর্থে টু প্রিপোজিশন বসে থাকে। এক্সাম্পল, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডাক্তার হতে চাই। তো টু বি এটি কিন্তু অর্থ প্রকাশ করেছে হতে। নেক্সট থাকতে অর্থে টু প্রিপোজিশন বসে থাকে। এক্সাম্পল, আই ওয়ান্ট টু হ্যাভ ইন দিস হাউস টুডে, আমি আজকে এই বাড়িতে থাকতে চাই। টু হ্যাভ অর্থ হচ্ছে থাকতে বা থাকা, এই ধরনের অর্থ প্রকাশ করেছে। এবং এই ধরনের অর্থ প্রকাশ বা থাকতে অর্থ প্রকাশ করতে টু প্রিপোজিশন বসে থাকে। নেক্সট দেখেন তুলনা অর্থে টু বসে। এক্সাম্পল, বাবু ইজ সিনিয়র টু রাফি, বাবু রাফির চেয়ে বয়োজ্যেষ্ঠ। নেক্সট এক্সাম্পল, শি প্রিফার্স ভেজিটেবলস টু মিট, সে মাংসের চেয়ে শাকসবজি পছন্দ করে। তো কি করা হয়েছে দেখেন, রাফির চেয়ে বাবু হচ্ছে বয়োজ্যেষ্ঠ, তো এখানে কি তুলনা করা হয়েছে। নেক্সট হচ্ছে ভেজিটেবলস, অর্থাৎ মাংসের চেয়ে ভেজিটেবলস পছন্দ করে, হ্যাঁ, মানে অর্থাৎ এই দুটোর মধ্যে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, অর্থাৎ তুলনা করতে টু প্রিপোজিশন বসে থাকে। নেক্সট দেখেন বরাবর অর্থে টু বসে থাকে। ওকে, যেমন এক্সাম্পল এখানে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক বরাবর একটি দরখাস্ত লিখো। তো এখানে বরাবর অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন টু প্লাস ভি1 অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব যখন হয়, টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম সহ কি বলা হয় ইনফিনিটিভ ভার্ব, এবং এটি যখন নাউন হিসাবে ব্যবহৃত হয়ে সাবজেক্ট ও অবজেক্টের কাজ করে। তো সাবজেক্ট হিসাবে যখন ব্যবহৃত হয় তখন অর্থ প্রকাশ করে, এবং অবজেক্ট হিসাবে যখন ব্যবহৃত হয় তখন এই অর্থ প্রকাশ করে থাকে। তো এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবেন। টু সে ইজ ইজি, বলা সহজ, বা টু ডু ইজ ডিফিকাল্ট, কিন্তু করা কঠিন। টু সে বলা শেষে কিন্তু কি আছে, আসতেছে। টু ডু করার শেষেও কিন্তু আসতেছে। ওকে, নেক্সট দেখেন এবং দুটি কিন্তু টু সে এবং টু ডু দুটি কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট হচ্ছে দেখেন আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। কি করতে চাই, জানতে চাই। কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু অবজেক্ট হয়ে থাকে। তো এখানে টু নো জানতে অর্থাৎ তে যখন উচ্চারণ করি তখন শেষে কিন্তু এ আসতেছে। ওকে, এখানে আমি বলেছি এ আসে অবজেক্টের ক্ষেত্রে। নেক্সট দেখেন
পরিণাম অর্থে টু বসে থাকে। এক্সাম্পল, হি হ্যাজ বিন সেন্টেন্স টু জেল। তাকে জেলে পাঠানো হয়েছে, অর্থাৎ কাউকে তো এমনিতেই জেলে পাঠানো হয় নাই, অবশ্যই সে একজন ক্রিমিনাল এবং কোনো অপরাধ করেছে, এই জন্যই তাকে সর্বশেষ বা পরিণাম হিসাবে, তার পরিণাম হিসাবে বা তার যে অপরাধ, এই অপরাধের পরিণাম হিসাবে তাকে জেলে পাঠানো হয়েছে। আর এই পরিণাম অর্থেই প্রিপোজিশন টু বসানো হয়। নেক্সট দেখেন, সম্পর্কে অর্থে টু বসে। তো এক্সাম্পল দেখেন, আই নো নাথিং টু হিম। আমি তার সম্পর্কে কিছুই জানি না। তো এখানে সম্পর্কে অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন, পরিমাণ অথবা হাত যখন বোঝানো হবে তখন টু বসে। এক্সাম্পল, দেয়ার ইজ এ উড 2 মিটার টু 4 মিটার ইন দ্য ফিল্ড। মাঠের মধ্যে 2 মিটার থেকে 4 মিটার পরিমাণ কাঠ আছে। তো এখানে পরিমাণ বোঝানো হয়েছে এবং পরিমাণ অর্থেই টু প্রিপোজিশন বসেছে। নেক্সট দেখেন, অনুপাত অর্থে টু বসে থাকে। যেমন, দিস প্রপার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 2 to 1 বিটুইন ব্রাদার অ্যান্ড সিস্টার। এই সম্পত্তি ভাই ও বোনের মধ্যে 2/1 অনুপাত, অর্থাৎ 2/1 অংশ অনুপাতে ভাগ করা হয়েছে। অর্থাৎ মুসলিম পারিবারিক আইনে প্রধানত বাবার সম্পত্তি ছেলে পায় হয়তো 2 বিঘা এবং মেয়ে পায় 1 বিঘা, অর্থাৎ 2/1 অনুপাতে, অর্থাৎ 1/2 অনুপাতে ভাগ করা হয়েছে। ওকে, নেক্সট দেখেন, সময় বাকি আছে এরকম যখন বোঝাবে তখন টু বসে থাকে। যেমন, ইট ইজ 5 minutes to 9। 9টা বাজতে 5 মিনিট বাকি। তো এখানে কি 9টা বাজতে 5 মিনিট বাকি, অর্থাৎ বাকি অর্থে কিন্তু এখানে টু প্রিপোজিশন বসানো হয়েছে। নেক্সট দেখেন, লুক ফরওয়ার্ড উইথ এ ভিউ, গেট ইউজ বি ভার্ব প্লাস ইউজ, এরপরে টু বসে এবং ভার্বের V4 ফর্ম হয়ে থাকে। তো এক্সাম্পল দেখেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু, অর্থাৎ দেখেন এখানে লুক ফরওয়ার্ড এর পরে প্রিপোজিশন টু বসানো হয়েছে এবং ভার্বের আইএনজি ফর্ম করা হয়েছে। এখানে আমি বলে দিয়েছি V4 ফর্ম হয়ে থাকে। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর লেটার। আমি তোমার পত্র পাওয়ার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছি। এবং লুক ফরওয়ার্ড টু দিয়ে অর্থ প্রকাশ করে অধীর আগ্রহী অপেক্ষা করা, এই ধরনের কিন্তু অর্থ প্রকাশ করে থাকে। ওকে, নেক্সট দেখেন, আই গো টু স্কুল উইথ এ ভিউ টু। তো উইথ এ ভিউ টুর পরে ভার্বের আইএনজি ফর্ম করা হয়েছে, আমি স্কুলে পড়ার উদ্দেশ্যে যাই। নেক্সট দেখেন, আই গেট ইউজ টু ড্রিঙ্কিং টু কফি। আমি কফি পান করতে অভ্যস্ত। নেক্সট, হি ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। সে সকালে হাঁটতে অভ্যস্ত। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্তই ছিল আমার আলোচনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।